আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পূবালী ব্যাংকে প্রায় আমরা নিয়োগ দেখতে পাই। আসলে নিয়োগগুলোতে কিভাবে আবেদন করব সেই বিষয়টা আমরা অনেকে জানি না। এই বিষয়টাকে সহজ করার জন্য আমি আজকে দেখিয়ে দেব কিভাবে আসলে পূবালী ব্যাংকে আবেদন করা যায়। প্রথমে পূবালী ব্যাংক ক্যারিয়ার লিখে সার্চ করবেন গুগলে। তখন আপনার ২ টা এরকম অপশন পাবেন। প্রথমে সেটা হচ্ছে ক্যারিয়ার এবং আরেকটা হচ্ছে সরাসরি আপনি এখানে লগইন পেজে চলে যাবেন সেটা। ধরুন আপনি জানেন না সার্কুলারটা কি দেখবেন, এখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন যে সবগুলো সার্কুলার আপনাকে শো করবে যেটা অ্যাভেলেবল আছে। তো এখানে ডেটও থাকবে কবে পাবলিশ করা হয়েছে, লাস্ট ডেট কবে এটা আবেদন করা এটা দেখবেন। ধরুন আপনি সিনিয়র অফিসার এখানে আর্কিটেক্টের এখানে আপনি আবেদন করবেন, অ্যাপ্লাই চাপ দেবেন একটা। দেওয়ার পরে এরকম একটা অপশন দেখবেন, আপনাকে এখন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনি করবেন কি, এখানে যে অ্যাপ্লাই চাপ দেবেন। হ্যাঁ, আচ্ছা, এরকম একটা ফর্ম দেখতে পারবেন। ফর্মে আপনার প্রথমে ক্যারিয়ার অবজেক্টিভ থাকবে। এই পোস্টে আপনার 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, উপরে লেখা আছে সিনিয়র অফিসার পোস্টে। আচ্ছা, যাই হোক, এটা যে কোনো পোস্ট হতে পারে আপনাদের পছন্দ অনুযায়ী। তা চ্যাট জিপিটিকে যদি আপনি বলেন যে গিভ মি ক্যারিয়ার অবজেক্টিভ ফর পূবালী ব্যাংক, তখন আপনার সিম্পল ক্যারিয়ার অবজেক্টিভ ওনার দিয়ে দিবে আপনার পূবালী ব্যাংকের জন্য। এখানে লিখে দিয়ে দিবেন, কপি পেস্ট করে দেবেন। একটু নিজেরাও একটু চেক করে দেখবেন যে আসলে একদম বেশি গরমিল কোনো কিছু আছে কি না। তারপরে আপনার নিজের নাম লিখবেন, আপনার ছেলের নাম মেয়ে সেটা সিলেক্ট করবেন, ম্যারিটাল স্ট্যাটাস কোনটা আপনার, সিঙ্গেল, উইডো বা ডিভোর্স যেটা হোক আপনি দিবেন। রিলিজিয়ন স্ট্যাটাস কোনটা আছে, বিভিন্নগুলো আছে, এটার মধ্যে থেকে আপনারটা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ আপনার ডে, মান্থ, ইয়ার এগুলো সিলেক্ট করে আপনি দিবেন। ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম, ন্যাশনালিটি বাংলাদেশ, এটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে। এখানে আপনার প্রেজেন্ট দিবেন, অ্যাড্রেসটা দিবেন, আপনি কোন গ্রামে থাকেন সেটাকে দিলেন, বা কোন রোড নাম্বারে আপনার বাসা সেটা দিবেন বাসার নাম্বার সহকারে। পোস্ট অফিস কোনটা আপনার বাসার নিকটে সেটা দেবেন, প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে আপনি আছেন আর কি। তারপর পুলিশ স্টেশন, পোস্টাল কোড যেটা হয় 4 ডিজিটের, 4 ডিজিটেরটা দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্টটা সেটা দিয়ে দিবেন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস যদি মনে করেন প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তাহলে সেমে ক্লিক করবেন, তাহলে এটা অটোমেটিক এগুলো ফিল আপটা নিয়ে নেবে। আর যদি আলাদা হয় তাহলে এগুলো সবগুলো একইভাবে ফিল আপ করে দিবেন। আর হোম ডিস্ট্রিক্ট কোনটা আপনার, হোম ডিস্ট্রিক্ট ইম্পর্টেন্ট, আপনি হোম ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটাও আপনি দিবেন, ন্যাশনাল আইডি কার্ড যেটা দেবেন, কন্ট্যাক্ট নাম্বারটাও আপনারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে প্রত্যেকটা এখানে সিলেক্ট করবেন যে আপনার হিউম্যানিটি সায়েন্স না কিসে, এটা আপনার সিলেক্ট করে দেবেন। এসএসসিতে ডিভিশন যেটা আছে এটা আপনার গ্রেড দিতে হবে, আপনি কোন গ্রেডে আছেন এটা সেটা আপনি করবেন। তারপর সিজিপিএ বসাবেন, আউট অফ 5 হবে এটা। তারপর রোল নাম্বারটা বসাবেন, এসএসসিটা, ইন্টারমিডিয়েটটা, এগুলো সবগুলো ফিল আপ করবেন এভাবে। এটা দিবেন রাজশাহী বোর্ড নাকি চিটাগাং বোর্ড না কোন বোর্ড, সেই বোর্ডটা সিলেক্ট করবেন। আর কত সালে পাস করে আসছেন সেটা দিবেন আপনার ইয়াতেই, সার্টিফিকেট ওখানে আপনার দেওয়া আছে। তারপর মার্কশিটও আপনি এটা পাবেন। এইচএসসি এভাবে ফিল আপ করবেন। গ্র্যাজুয়েশনটা এভাবে দিবেন যে এখানে আপনি অনার্স করে আসছেন না বিবিএ করে আসছেন না কী করে আসছেন এটা দিবেন। এটা দেওয়ার পরে আপনার এখানে দিবেন কোন ভার্সিটি থেকে করে আসছেন, ন্যাশনাল হলে ন্যাশনাল, পাবলিক হলে পাবলিকের কোনটা সেটা, ডিভিশন আপনার, এখানেও আপনি দিবেন, গ্রেড দিবেন। এখন গ্রেডের পরে এখানে সিজিপিএ দিবেন আপনি। আচ্ছা, সিজিপিএ দেওয়ার পরে আপনার রোল নাম্বার না থাকলে ওখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। আর বোর্ড এখানে দেওয়ার দরকার নেই, এখানে আপনি ইউনিভার্সিটিটা দিয়ে দিবেন। আর এখানেও আপনার সাবজেক্ট যেটা ছিল, যে পাশে সাবজেক্ট যেটা ছিল সাবজেক্টটা দিয়ে দেবেন, আপনি কোন সাবজেক্টে আছেন আর কি, গ্রুপ বা সাবজেক্ট এটা। আর ইউনিভার্সিটি এই পাশে, আর এখানে ইয়ার দিবেন, কোন ইয়ারে আপনি পাস করে আসছেন। পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে পোস্ট গ্র্যাজুয়েশনও এখানে দিবেন, ঠিক একইভাবে বসাবেন আপনারা। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই যে আপনার এক্সপিরিয়েন্স, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স অবশ্যই দিবেন। কোন ডেজিগনেশনে অর্থাৎ কোন পদে আপনি চাকরি করে আসছেন কোথায়, ধরুন সিটি গ্রুপের আপনি অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে চাকরি করেন, তাহলে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে এটা এখানে লিখবেন। তারপর লিখবেন, এটা ধরেন সিটি গ্রুপ লিখলেন আপনি। তারপর এটা পার্ট টাইম করছেন না ফুল টাইম না কন্ট্রাকচুয়াল সেটা আপনি লিখবেন। রেসপন্সিবিলিটিস কী থাকে সেটা লিখবেন, হতে পারে আপনার অপারেশন ডিভিশনে কাজ আছে সেগুলো রেসপন্সিবিলিটিস আপনি লিখবেন, মানে মেইন যে বিষয় যেটা আছে সেই রেসপন্সিবিলিটিগুলো লিখবেন। কবে জয়েন করছেন প্রথমে আগে ডেট দিবেন, তারপর মান্থ দিবেন, ইয়ার দিবেন। ডেট যদি দুই হয় তাহলে 02 দিয়ে দিবেন, তারপর স্ল্যাশ মান্থ দিয়ে দিবেন, ইয়ার দিয়ে দিবেন। আর রিলিজ ডেট, অর্থাৎ যদি আপনি চাকরি শেষ করে থাকেন ওইখানে তাহলে এটা দিয়ে দিবেন, চাকরি শেষ হইলে কবে এটা শেষ করে আসছেন। আর যদি বলেন চাকরি কন্টিনিউ চলতেছে তাহলে যে টু বি কন্টিনিউ তো আছে, এখানে আপনি চাপ দিয়ে দিলেন, এখানে বসাতে হবে না। এভাবে আপনি এক্সপিরিয়েন্স যা আছে সবগুলো আপনি এক্সপিরিয়েন্স ফিল আপ করবেন। আর প্রফেশনাল সার্টিফিকেশন যদি কোনোটা থাকে, যেমন ধরুন আপনি কম্পিউটার ট্রেনিং করে আসছেন, সেই ট্রেনিংয়ের নামটা কি ওই সার্টিফিকেট উপরে লেখা আছে সেটা আপনি লিখবেন এখানে।
কোন ইনস্টিটিউশন থেকে আপনি এটা পাস করে আসছেন সেই ইনস্টিটিউশনের নামটা দিবেন, ইনস্টিটিউশন কোথায় অবস্থিত সেই লোকেশনটা দিতে হবে, এবং কত তারিখ থেকে আপনি শুরু করে কত তারিখ পর্যন্ত শেষ করে আসছেন সেটা দিবেন। এখানে আপনি দেখতে পাবেন কোন বছরে, যে বছর এগুলো চেঞ্জ করতে পারবেন এখানে চাপ দিলে। তারপর মাস সিলেক্ট করলেন, ধরেন 2000 আমি ধরলাম, 24 সালে আগস্টে ধরলাম মাস, ধরেন 16 তারিখে যে আমার সিলেক্ট হয়ে গেছে, ঠিক এভাবে সিলেক্ট করে দিবেন। একাধিক সার্টিফিকেশন থাকলে একাধিক সার্টিফিকেশন দিয়ে দেবেন, কারো আইএলটিএস করা থাকলে আইএলটিএসও দিয়ে দিবেন, সমস্যা নাই কোনো। এটা আপনাদের জন্য অবশ্যই ভালো, ইন্টারভিউ বোর্ডে আপনি এগিয়ে থাকবেন এই বিষয়টার জন্য। আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বাংলা আছে, বাংলা কতটুকু জানেন, যে স্পিকিং হাই কি লো, ওটা আপনার কাছে যেটা মনে হয় সেটা দিবেন। তারপরে রিডিং যেটা আছে এটাও আপনার রিডিং কেমন পড়তে পারেন বাংলা, লিসেনিংটা আপনি কেমন অন্যের কথা বুঝতে পারেন, রাইটিংটা কেমন বাংলা, এগুলো দিবেন। ইংলিশও ঠিক একইভাবে এগুলো ফিল আপ করে দিবেন আপনারা। আচ্ছা, যাই হোক, আর এখানে আপনার কম্পিউটার লিটারেসি, কম্পিউটার আপনি কি কি জানেন যেগুলো আসলে আপনার ব্যাংকের কাজের সাথে রিলেটেড, সেটা আপনি দিবেন। এমএস অফিস দিতে পারেন, পাওয়ার পয়েন্ট দিতে পারেন, এক্সেল দিতে পারেন, অ্যাক্সেস দিতে পারেন, এই বিষয়গুলো আপনার সবসময় কম্পিউটার প্রয়োজন হয়। তারপর রেফারেন্সের যে নামটা আছে, অবশ্যই 2টা রেফারেন্স আপনাকে মাস্ট দিতে হবে। রেফারেন্স না দিলে আপনি ইন্টারভিউ বোর্ডে কিক আউট হয়ে যেতে পারেন আর কি। আপনি রেফারেন্স ওনার নাম দিবেন, যারা আপনার পরিচিত একটু ভালো জায়গায় জব করে, রেসপন্সিবিলিটিটা একটু বেশি। তারপর ওনার অ্যাড্রেসটা দিবেন। তারপর হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে, কন্ট্যাক্ট অ্যাড্রেস ওনার দিবেন, ফোন নাম্বারটা দিয়ে দিবেন, মেইলটা দিয়ে দিবেন ওনার। অনেক সময় হয় কি যে মেইলটা আসলে আমাদের মনে করতে পারি না, তখন একটা মেইল বসাই দিবেন, চাকরি হওয়ার পরে সেটা সমস্যা নেই। এখানে যে ঠিক একইভাবে রেফারেন্স আরেকটা দিয়ে দিবেন আপনার পরিচিত যে থাকে, কারো চাচা মামা খালা থাকতে পারে, বা কারো সিনিয়র বড় ভাই থাকতে পারে। আর আপনারা যদি একেবারে না পারেন আপনার ভার্সিটির কোনো টিচারের সাথে যদি একটু পরিচয় ভালো থাকে, ওনার নাম্বারটাও দিয়ে দিতে পারেন। তাও যদি না পান, তখন আমি বলবো যে আপনি কলেজে দেখেন আছে কিনা, সেটাও যদি না থাকে তো আপনি স্কুলে দেন। তা এইরকম আর কি দিতে হবে। তারপর হচ্ছে আপনার ফটোগ্রাফে এখানে বলে নাই কত বাই কত মেগাপিক্সেল। আপনি সরকারি চাকরিগুলোতে 300x300 দিয়ে আসছেন, এখানে আকার দেখে আমার কাছে 300 এখানে আকার দেখে আমার কাছে 300x300 মনে হচ্ছে, এটা আপনারা ওই রকম দিয়ে দিবেন পিক্সেলের। এটা অবশ্যই 50 কিলোবাইটের মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাটে থাকতে হবে। পিএনজি হলেও কিন্তু এটা নেবে না, কারণ এখানে বলে দিছে। তা এখানে আবার সিগনেচার লাগবে, সিগনেচার ওই দিয়ে দিবেন 300x80 পিক্সেল, যেটা সরকারি চাকরিগুলোতে আবেদন করেন ঠিক সেইভাবে। আচ্ছা, তারপর আপনি পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড অর্থাৎ আপনি নিজে নতুন দিচ্ছেন, এই পাসওয়ার্ডটা সবসময় আপনি ব্যবহার করবেন, এইরকম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে যেটা দিবেন এই পরেরটাতেও একই দিবেন, কনফার্ম পাসওয়ার্ড। আর এখানে যে লেখাটা আসবে সেই লেখাটা আপনি এখানে টাইপ করবেন, সবসময় এই লেখাটা আপনি টাইপ করবেন, কিন্তু আপনার প্রত্যেকজনের এটা আলাদা আলাদা হবে। একইভাবে টাইপ করে তারপরে দেবেন আই হেয়ার বাই ডিক্লার, মানে আপনি সব ইনফরমেশনগুলো রাইট দিয়ে আসছেন, সেটা করবেন কি সাবমিটে চাপ দিবেন। সাবমিটে চাপ দেওয়ার পর আপনার ইমেইলে চলে যাবে একটা মেইল চলে যাবে, সেখানে আপনি ইউজার নেম দেওয়া হবে এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার নেম বলতে কি ইউজার আইডি আর কি, সেটাতে আপনি পরবর্তীতে লগ ইন করবেন। এই যে হচ্ছে আপনার ওনাদের লগ ইন পেজ, এখানে আপনার আইডি নাম্বার বসাবেন, পাসওয়ার্ডটা বসাবেন, বসিয়ে তারপর আপনি এটা ঢুকতে পারবেন। আমি এই লিঙ্কগুলো সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের লিঙ্ক খুঁজতে হবে না, ওই ডিসক্রিপশন বক্সে থেকে আপনারা লিঙ্ক নিতে পারবেন। আর আপনাদের আবেদন করতে যদি কোনো সমস্যা মনে হয় বা কোনো বিষয় আপনি বুঝতে পারেন না, আমাকে কমেন্ট করে জানান, আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।